কোরআনের ওয়াজ শুনবো, আবু জেহেলের মতন সারা রাত শুনবো। আবু জেহেল তো বসার চান্স পায়নি, ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে। তোর কোন কথা ঠিক কিনা? শোনেনি? কথা কোন শোনেনি? সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে, হঠাৎ মুখ ফসকে বলে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলতেছি। এখন যে আবু সুফিয়ান কাছে আইছে, কানের সাথে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি, এই নেতাগিরি হলো ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা, তারা কি নেতা? অত ভুয়া নেতা কোয়া লাগবে না, খালি কোন ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না। প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে, আবার